सीनों में है हमारा तौहीद की अमानत, सीनों में है हमारा आसान ही बेचारा नामो निशान हमारा बलगुल उला بكماله كشف الدجى بجماله عصمت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله عصمت جميع خصاله صلوا عليه وآله মেহরবানি করে সকলে মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha 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 illallah لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মেহেরবানি করে মুসলমান হিসেবে কবুল করে ঈমানদার বলে স্বীকৃতি দিয়ে আমাদেরকে আহাব্বুল বিলাদ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা সমূহের মধ্য থেকে একটি শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ সমূহ। এই মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার জন্য কবুল করেছেন, সাথে তিনি কিছু কথা বলা এবং শোনার জন্য কবুল করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, বর্তমানে ইংরেজিতে যে মাস চলতেছে এই মাসটা হলো বাঙালি জাতির বিজয়ের মাস। বাঙালি জাতির বিজয়ের মাস, এই মাসে বাঙালি জাতির বিজয় হয়েছে। তো কোরআন এবং হাদিসে বিজয়ের দিবস সম্পর্কে কি নীতিমালা, কি নির্দেশনা আছে সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং কোরআন ও হাদিসে দেশ প্রেম সম্পর্কে কতটুকু গুরুত্ব দিয়েছে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করার তৌফিক দান করুন, আমিন। আমরা সকলেই জানি যে মাস চলতেছে সেটি হচ্ছে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসের 16 তারিখে বাঙালি জাতির বিজয়, এটি হলো বিজয় দিবস, ঠিক কিনা বলেন? যেহেতু বাঙালি জাতির বিজয় দিবস, এই সম্পর্কে অবশ্যই আমাদের করণীয় জানা দরকার এবং আমাদের বর্জনীয় কি কি রয়েছে সেই সম্পর্কেও জানা দরকার, ঠিক কিনা বলেন? মুহতারাম মুসলিয়ানে কারাম, প্রশ্ন জাগতে পারে বিজয় দিবস সম্পর্ক কি আবার কোরআনে হাদিসে আছে কিনা? আমার কথা, কোরআন তো 1450 বছর আগে নাজিল হওয়া, সেখানেও কি বিজয় সম্পর্কে কথা আছে? বিশ্বনবীর ইন্তিকাল 1450 বছর আগে হয়েছে, এখানেও কি
বিশ্বনবী বিজয় সম্পর্কে কিছু বলেছেন? এরকম প্রশ্ন আসতে পারে কিনা বলেন? এই প্রশ্নের উত্তর একদমই সহজ। বলেন তো দেখি, আমাদের যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটা পরিপূর্ণ না অপরিপূর্ণ? আরো জোরে বলতে হবে, পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ। যেহেতু পরিপূর্ণ, অবশ্যই যেহেতু পরিপূর্ণ আপনি আমি দাবি করতেছি, আল্লাহ দাবি করতেছেন, অতএব এখানে বিজয় সম্পর্ক, করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরো বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন যে আমি এই কোরআন নাযিল করেছি, এই কোরআনের মধ্যে পূর্বের কোরআন নাযিল হওয়ার পূর্বের ইতিহাস, কোরআন নাযিল হওয়ার পূর্বের ঘটনা এবং কোরআন নাযিল হওয়ার পরবর্তী কিয়ামত পর্যন্ত এবং কিয়ামতে যা কিছু হবে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জমিনের উপরে জমিনের নিচে, আসমানের উপরে যেখানে যা কিছু আছে সবগুলোকে আমি আলোচনা করেছি কোরআনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, আমি আপনার কাছে যে কিতাব নাযিল করেছি, যে কিতাব আমি নাযিল করেছি, তেমন একটা কিতাব, তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর আলোচনাই কোরআনের মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, তিবিয়ানান লিকুল্লি শাই, সমস্ত জিনিসের আলোচনা আল্লাহ পাক কোরআনের মধ্যে করেছেন। তিনি বলেন যে কোরআন নাযিল হওয়ার আগে যা কিছু ঘটেছে, কোরআন নাযিল হওয়ার আগে যা কিছু হয়েছে, কোরআন নাযিল হওয়ার পরে যা কিছু হবে, অতীতে যা কিছু হয়েছে, যা কিছু আছে এবং ভবিষ্যতে যা কিছু হবে, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে নাযিল করে দিয়েছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোনো কিছুই চাইনি, কোরআনের মধ্যে উল্লেখ করেছি, সব কিছুই কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছি, কোনো কিছু আমি ছাড়িনি। আল্লাহ পাক বলেন, ওমা মা ফাররাতনা ফি হাযাল কিতাবি মিন শাই, আমি এই কোরআনের মধ্যে সব কিছু উল্লেখ করে দিয়েছি, কোনো কিছুই ছেড়ে দেই নাই। আল্লাহু আকবার। এমন একটা কিতাব আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন? শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এমন একটা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যে কিতাবের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ঠিক কিনা বলে? সন্দেহ নাই, ভুল ত্রুটি তো নাই, ভুল ত্রুটির লেশ মাত্র সেখানে নাই। আল্লাহু আকবার। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেমন একটা কিতাব যেখানে ভুল ত্রুটি তো নাই, ভুল ত্রুটির লেশ মাত্র নাই। আল্লাহু আকবার। সব কিছু এই কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন এবং ভুল ত্রুটি থেকে মুক্ত, ভুল ত্রুটির যে গ্রাম আছে, গ্রাম থেকেও মুক্ত এমন একটা কিতাব আপনি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিবস সম্পর্কে, বিজয় দিবসের করণীয়, বিজয় কিভাবে আসবে, পদ্ধতি সহ বর্ণনা করেছেন দুইটা সূরার মধ্যে। কয়টা সূরা? আরো জোরে বলতে হবে, কয়টি সূরা? বিজয় দিবসের করণীয়, বিজয় কিভাবে আসবে, এই সম্পর্কে দুইটা সূরা আল্লাহ নাযিল করেছেন। একটা সূরা হলো সূরাতুল ফাতহ। সূরাতুল ফাতহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরুতেই বলতেছেন,
ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহর রাসূলকে বললেন, হে রাসূল, অচিরে আমি আপনাকে সুস্পষ্ট একটা বিজয় দান করব। আল্লাহু আকবার। সেটা হলো ইঙ্গিত হয়েছে মক্কা বিজয়। বিজয় কিভাবে আসবে সেই মূলনীতি সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা আছে। আবার আরেকটি সূরা আছে, যে সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় আসার পরে কি করব না করব সেই সম্পর্কে আলোচনা করেছেন। সুপ্রসিদ্ধ সূরা আমরা সকলে জানি, 30 নম্বর পারার একদম শেষ দিকে সূরা সূরাতুন নাস। জানি কিনা বলেন? সূরাতুন নাস, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। পারি কিনা বলেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। যারা পারি সবাই করি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় আসার পরে কি করব না করব এখানে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। তাহলে বিজয় সংক্রান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা সূরা নাযিল করেছেন? আরো জোরে বলতে হবে কয়টি? একটি হলো সূরাতুল ফাত, আরেকটি হচ্ছে সূরাতুন নাস। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা মানুষের স্বভাব যা চাহিদা হলো স্বাধীনভাবে সে বেঁচে থাকবে। ঠিক কিনা বলেন? আপনার চাহিদা, আমার চাহিদা, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ প্রত্যেকের চাহিদা হয় আমি স্বাধীনভাবে এই দুনিয়াতে বেঁচে থাকবো। ঠিক কিনা বলেন? স্বাধীনভাবে বেঁচে থাকবো এবং নিজের অধিকার নিয়ে আমি বেঁচে থাকবো। ঠিক কিনা বলেন? সবার চাহিদা। ইসলামও এটার প্রতি গুরুত্ব দিয়েছে যে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে, স্বাধীন জীবন যাপন করবে, প্রত্যেকটা মানুষ নিজের অধিকার নিয়ে জমিনে বেঁচে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের চাহিদাও এটা, বিশ্ব নবীর চাহিদাও এটা। ঠিক কিনা বলেন? ইসলামের চাহিদাও এটাই, প্রত্যেকটা মানুষ নিজের স্বাধীন মতো বেঁচে থাকবে, নিজের অধিকার নিয়ে বেঁচে থাকবে। এই জন্যই কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যের উপরে হস্তক্ষেপ করতে নিষেধ করেছেন, অন্যের উপরে জুলুম করতে নিষেধ করেছেন, অন্যের অধিকার হরণ করতে নিষেধ করেছেন, ইনসাফের কথা বলেছে। ঠিক কিনা বলেন? বৈষম্য দূরীভূত করার জন্য ইসলাম এসেছে। ইসলামের বাক্য সবসময় উচ্চারিত হয়েছে, মানুষের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না। ঠিক কিনা বলেন? সমস্ত মানুষ এক গাছের নিয়ে বেঁচে থাকবে, এক গাছের ডালের মতো তারা বেঁচে থাকবে, তাদের মাঝে কোনো বৈষম্যতা থাকবে না। ঠিক কিনা বলেন? কোরআনে কারীমের চাহিদা এটাই, আল্লাহর মাংসা এটা। মুসলমান হোক অমুসলিম হোক সবার চাহিদাও এটা, সে নিজে স্বাধীনভাবে জীবন যাপন করবে। ঠিক কিনা বলেন? আমরা সকলেই জানি যে পাকিস্তানি বাহিনীরা আমাদের বাঙালি জাতির উপরে জুলুম করেছে। কি পরিমাণ জুলুম করেছে! যারা মুক্তিযুদ্ধে আছিলেন এবং বর্তমানে যারা আছেন দুচক্ষে দেখেছে তারা বলতে পারে। ঠিক কিনা বলেন? স্বাধীনতা যে কত বড় একটা নিয়ামত, যারা গোলামের জিনজিরে আবদ্ধ আছে তারা বলতে পারে। ঠিক কিনা বলেন? যারা পরাধীন আছে, অন্যের অধীনে আছে, তারা বলতে পারে স্বাধীনতা কত বড় নিয়ামত, স্বাধীনতা কত বড় নিয়ামত, তারাই জানে। আমরা সকলেই জানি পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের বাঙালি জাতির উপরে কত ভাবে নির্যাতন করেছে, আমাদের অধিকার হরণ করেছিল। তারা আমাদের কথা বলতে দেয় নাই, কথা বলার অধিকার পর্যন্ত তারা কেড়ে নিয়েছিল। ঠিক কিনা বলে? জানমালের তো হেফাজত ছিলই না।
আল্লাহ পাক রব্বুল আলামিন 30 লক্ষ মুক্তিযুদ্ধে রক্তের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা স্বাধীন বাংলা দিয়েছেন, ঠিক কিনা বলেন? এদের শুকর আদায় করার দরকার আছে না নাই? এদের সাথে আবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। 30 লক্ষ মুক্তিযুদ্ধের রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। অতএব আমরা এই দেশকে নিজের জান দিয়ে ভালোবাসবো, পারবো তো ইনশাআল্লাহ? কোন সময় দেশদ্রোহী কাজ করবো না, দেশদ্রোহী কথা বলবো না, দেশকে অন্তর থেকে ভালোবাসবো। দেশকে অন্তর থেকে ভালোবাসা, এতে প্রত্যেকটা মানুষের স্বভাব চাহিদা, ঠিক কিনা বলে? সবাই চায় নিজের দেশকে ভালোবাসতে, কিন্তু কিছু কিছু গাদ্দার আছে যারা এই দেশে থেকে, এই দেশের আলো বাতাসকে বড় হয়ে, এই দেশের খাবার খেয়ে, এই দেশের সূর্যের আলোকে, এই দেশের চন্দ্রের আলোকে এই দেশেই বড় হয়েছে, কিন্তু এই দেশের সাথে গাদ্দারি করে লোক আছে না নাই? আর বলতো আছে না নাই? এটা বিশ্বনবীর সুন্নাহ বিরোধী কাজ। দেশকে ভালোবাসা, দেশকে শ্রদ্ধা করা, সম্মান করা, দেশের যৌবনকে ভালোবাসা, এটা বিশ্বনবীর সুন্নাহ। শুধু বিশ্বনবীর সুন্নাহ নয়, যত নবী দুনিয়াতে আগমন করেছেন সমস্ত নবীদের সুন্নাহ নিজেদের জন্মভূমি মাতৃভূমিকে ভালোবাসা, ঠিক কিনা বলে? যত নবী দুনিয়াতে আসছেন সমস্ত নবী নিজের জন্মভূমি মাতৃভূমিকে ভালোবেসেছেন। কোন নবী নিজের দেশ ছেড়ে বিনা কারণে নিজের দেশ ছেড়ে অন্যত্র কোথাও ওনারা সফর করেন। কোন কোন নবীকে ওই দেশের লোকেরাই নবীকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, ঠিক কিনা বলে? কিন্তু নিজেরাই বিনা কারণে দেশ ত্যাগ তারা করেননি। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে করেছে। ওই দেশের জনগণ নবীদের উপরে ক্ষিপ্ত হয়ে, নবীরা তো অন্যায়ের কথা বলেন নাই, নবীরা হকের কথা বলেছে, ঠিক কিনা বলে? সত্যের কথা বলেছে, কালিমার কথা বলেছে, হকের দিকে দাওয়াত দিয়েছে। কিন্তু কিছু কিছু মানুষের চুলকানি উঠেছে, ঠিক কিনা বলে? যাদের চুলকানি হয়েছে তারাই তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। সমস্ত নবী প্রায় নিজের দেশকে ভালোবাসত। কোন নবী যদি বিনা কারণে নিজের ইচ্ছায় আল্লাহর আদেশ ছাড়া দেশ ছেড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ধমক এসেছিল, আপনি কেন আল্লাহর আদেশ ছাড়া দেশ ত্যাগ করেছেন? কোরআনে কারীমের মধ্যে একজন নবীর ঘটনা এসেছে, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ছাড়া নিজের মাতৃভূমি ত্যাগ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিয়েছেন কিনা বলেন? আরো অনুমান করে দিয়েছেন কিনা? পরীক্ষায় ফেলে দিয়েছিলেন, শুধু আল্লাহর অনুমতি ছাড়া নিজের দেশ ত্যাগ করার কারণে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জাতিকে বলেছেন, ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, ওই মাছওয়ালা নবীর মতো তোমরা হয় না। মাছওয়ালা নবী কোন নবী? আর ওদের বলতে হবে কোন নবী? ইউনূস নবী। ইউনূস নবীর মতো হয় না, ইচ্ছায় নিজের দেশ তোমরা ছেড়ে দিও না। এই আয়াতের মধ্যে নিজের দেশকে, নিজের মাতৃভূমিকে ভালোবাসার প্রতি গুরুত্ব দিয়েছে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি মক্কা নগরীকে কেমন তিনি ভালোবাসতেন হাদিসের ভিতরে আসছে, ইতিহাসের কিতাবের ভিতরে আসছে। যখন বিশ্বনবীকে কাফের মুশরিকরা নিজের মাতৃভূমি ত্যাগ করার জন্য বাধ্য করলো, দেশ ত্যাগ করার জন্য বাধ্য করলো, বিশ্বনবীর উপরে জুলুম নির্যাতন শুরু করে দিল।
আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, আপনি নিজের মাতৃভূমি ভূমি মক্কা নগরী ত্যাগ করে মদিনার দিকে চলে যান। বিশ্ব নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পেয়ে নিজের জন্মভূমি মক্কা মক্কা যখন ত্যাগ করে রওনা করলেন, রওনা করার সময় বিশ্ব নবী যখন এক কদম আগায় যাওয়ার পিছন দিকে তাকায় দেখে মক্কা নগরী দিকে বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় নিজের চোখ দিয়ে পানি বের করেন। বিশ্বনবীর অন্তরটা ভেঙে খান খান হয়ে যায়। বিশ্বনবীর চোখ দিয়ে ঝর্ণার মতো পানি বের হয়। দুই কদম যায় পিছন দিকে তাকায় দেখে নিজের জন্মভূমি মক্কা। এইভাবে সামনের দিকে যায় আর খন্দন করে পিছন দিকে তাকায় তাকায় দেখে হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ নবী তখন বলতেন, মক্কা নগরীকে ডাকিয়ে বলতেন, ইয়া মক্কা, হে মক্কা, উহিব্বুকি, আমি তোমাকে ভালোবাসি, হুব্বান শাদীদা, অত্যন্ত বেশি ভালোবাসি, অনেক ভালোবাসি আমি তোমাকে। হযরতে আব্দুল্লাহ ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মক্কা নগরীকে কেমন ভালোবাসতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী যখন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা করলেন, একটা মক্কা নগরীর একটা জায়গা আছে, বাজারের ভিতরে একটা জায়গা, হাজওয়া নামক জায়গা। তিরমিজি শরীফের ভিতরে আসছে আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালাম ওয়াকাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজওয়ারা, হাজওয়ারা নামক জায়গায় আল্লাহর রাসূল ছেড়ে গেলেন যখন মদিনার দিকে রওনা করেছিলেন। ওই জায়গাতে ছেড়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল মক্কার দিকে মুখ ফিরিয়ে তিনি বলতে লাগলেন, ওয়াল্লাহি ইন্নাকা লাখায়রু আরদিল্লাহি, আল্লাহর কসম হে মক্কা, আমি জানি লাখায়রু আরদিল্লাহ, তুই হলি আল্লাহর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা। আল্লাহু আকবার। ওয়া আহাব্বা আরদিন ইলাইয়া, হে মক্কা, তুই আমার কাছে অত্যন্ত প্রিয়। আহাব্বা আরদিন ইলাইয়া, যত ভূমি আছে সবচেয়ে প্রিয় ভূমি হলি মক্কা, তুই আমার কাছে। আল্লাহর রাসূল আফসোস করে বলতেছে, ওয়ালাউলা আন্না আহলাকি আখরাজুনি, এ মক্কা, তোর উপরে যারা বিচরণ করে, তোর জমিনের উপরে যারা চলাফেরা করে, এই লোকেরা যদি আমাকে বের না করে দিত, মিনকি তোর থেকে আমি তোর থেকে বের হয়ে কোথাও যাইতাম না। আল্লাহু আকবার। বিশ্বনবীর চোখ দিয়ে পানি পড়ে এরকম কথা বলে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল যখন মক্কা নগরী ত্যাগ করে মদিনার দিকে যাইতেছিলেন, তখন তিনি আফসোস করে বলতেছিলেন, হে মক্কা নগরী, তুই আমার কাছে অত্যন্ত প্রিয় জায়গা, জন্মভূমি হিসেবে তুই অত্যন্ত আমার কাছে প্রিয়। যদি আমার কওমরা আমাকে তোর থেকে বের না করে দিত, ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মিনকি, যদি আমার কওম তোর থেকে বের না করে দিত, মা সাকামতু গায়রাকি, আমি তোর ছাড়া, তোর জায়গা ছাড়া আমি অন্য কোথাও অবস্থান করতাম না। চোখ দিয়ে পানি পড়ে কান্নাকাটি করেন আর নবীজি মক্কার দিকে ফিরে গিয়ে থাকায় থাকায় এই জোরের কথা বলেন। হাদিস থেকেই বোঝা যায় বিশ্বনবী নিজের জন্মভূমিকে কেমন ভালোবাসতেন। বিশ্বনবী যখন মক্কা নগরী ত্যাগ করে মদিনা থেকে যাইতেছিলেন, পথের মধ্যে দাঁড়ায়া আল্লাহর নবী আল্লাহর কাছে বদদুয়া দিয়েছেন। আল্লাহর রাসূল নাম ধরে ধরে বলেছেন, বুখারী শরীফের ভিতরে আছে, আল্লাহর রাসূল নাম ধরে ধরে বলেছেন, সাইবা ইবনে রাবিআ, উতবা ইবনে রাবিআ, উমার ইবনে খালদ, আল্লাহ এদের উপরে আপনি অভিশাপ নাযিল করেন। কারণ হিসেবে বর্ণনা করলেন, তারা আমাকে যেভাবে আমার জন্মভূমি থেকে বের করে দিয়েছে, আপনি তাদের উপরে অভিশাপ নাযিল করে দে। কথা থেকেই বোঝা যায় বিশ্বনবী
নিজের জন্মভূমিকে কেমন ভালোবাসে। নবীদের থেকে শিক্ষা নিজের মাতৃভূমিকে ভালোবাসা, এটা নবীদের সুন্নাত, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, জমিউল আহকাম কিতাবের ভিতরে আছে বিশ্ব নবী যখন মদিনায় পৌঁছে গিয়েছে, মদিনায় অবস্থান করতেছে, অবস্থান করা অবস্থায় মাঝে মধ্যে মক্কা নগরীর কথা মনে পড়তো, মক্কা নগরের সরমনের কথা মনে পড়তো, মক্কা নগরের বাইতুল্লাহর কথা মনে পড়ে যেত, মক্কা নগরের পাহাড় পর্বতের কথা মনে পড়ত। যখনই কোন লোক মক্কা থেকে মদিনায় যাইত, বিশ্ব নবী তাকে জিজ্ঞাসা করতেন মদিনার হাল, মক্কার হাল অবস্থা কি। জমিউল আহকাম কিতাবের ভিতরে আসছে হযরতে হুসাইন গিফারী রাদিয়াল্লাহু তাআলা একবার মক্কা থেকে মদিনায় গেলেন। যখন মদিনায় গেলেন, বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ হলো আল্লাহর রাসূল হুসাইন গিফারী রাদিয়াল্লাহু আনহু